সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? ইনশাল্লাহ ভালো। তোমরা সবাই আমাদের লাইভ ক্লাসের প্রস্তুতি নাও। সাথে সাথে তোমাদের যারা সমকক্ষ সহপাঠী আছে তাদেরকেও ক্লাসটি শেয়ার করে দিবে, এই প্রত্যাশাই তোমাদের কাছে রইল। এবং সাথে সাথে আমি আমার সহকর্মীদেরকে, যারা আমার লাইভ ক্লাস দেখেন, বিভিন্ন শুভানুধ্যায়ীরা, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ দাউদুল ইসলাম, সিনিয়র সহকারী শিক্ষক, বারবকুণ্ড উচ্চ বিদ্যালয়, সীতাকুণ্ড, চট্টগ্রাম। শিক্ষার্থীরা, আমি প্রত্যেক ক্লাসে জ্যামিতি নিয়ে আলোচনা করি। আজকে গত ক্লাসেও আমি একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম এবং প্রমাণ করার চেষ্টা করেছি। তোমরাও যথেষ্ট সহযোগিতা করেছ। আশা করি আজকেও তোমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। আমরা আজকে অধ্যায় 6-এর একটি সৃজনশীল প্রশ্ন, যেটা 2021 এসএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো, আমি প্রশ্নটা আগেই লিখে রেখেছি। ত্রিভুজ এবিসিএ এ কোণ সমান 90 ডিগ্রি বা এক সমকোণ। বিসি বাহুর মধ্যবিন্দু ডি, বিসি বাহুর মধ্যবিন্দু ডি। এবিসি একটা ত্রিভুজ। দেখো, প্রশ্ন বলেছে, তোমরা প্রশ্নটা উঠাই ফেলতে পারো। তোমরা যদি প্রয়োজন হয়, আমার মনে হয় স্ক্রিনশট দিয়ে নিতে পারো, স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও। ক নাম্বার বলা হচ্ছে প্রদত্ত তথ্য অনুযায়ী চিত্র অঙ্কন করো। একেবারে সহজ, এখানে 2 নাম্বার। হ্যাঁ, প্রদত্ত তথ্য অনুযায়ী মানে ত্রিভুজ এবিসি এর এ কোণ সমান 90 ডিগ্রি। আমি এখান দিয়ে চিত্রটা অঙ্কন করি। দেখো, এ বি সি, এই কোণটা হলো 90 ডিগ্রি। কেমন? ত্রিভুজ এবিসি এর এ কোণ 90 ডিগ্রি। বিসি বাহুর মধ্যবিন্দু ডি, তাহলে এটা হলো বিসি বাহু। কেমন? এই বিসি বাহুর মধ্যবিন্দু ডি। হ্যাঁ, ডি। কেমন? এখন এডি যোগ করে দাও। এই এটা হলো ক নাম্বার। আমাদের ক নাম্বার প্রশ্নটার উত্তর এখানেই শেষ। কেমন? বুঝা গেছে? ত্রিভুজ এবিসি এর এ কোণ সমান 90 ডিগ্রি, বিসি বাহুর মধ্যবিন্দু ডি। এই যে এটা হলো বিসি বাহু, তার মধ্যবিন্দু কি? ডি। হ্যাঁ, প্রদত্ত তথ্য অনুযায়ী চিত্র অঙ্কন করো। অঙ্কন করে ফেললাম। এবার আসো খ নাম্বার। দেখাও যে এবি প্লাস এসি গ্রেটার দেন 2AD। এবি প্লাস এসি গ্রেটার দেন 2AD। এই যে এই প্রশ্নটার বিকল্প প্রশ্ন হইতে পারে। হ্যাঁ, কেউ বলতে পারবে এই প্রশ্নটার বিকল্প প্রশ্ন কি হতে পারে? এই দেখাও যে এবি প্লাস এসি গ্রেটার দেন 2AD, এটার বিকল্প প্রশ্নটা কি হইতে পারে? কেউ বলতে পারবে? বলো তো দেখি। হ্যাঁ, বিকল্প প্রশ্নটা হবে ত্রিভুজের যে কোনো দুই বাহুর কি, যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহুর উপর অঙ্কিত মধ্যমা দ্বিগুণ অপেক্ষা বৃহত্তর। ত্রিভুজে যে কোনো দুই বাহুর দৈর্ঘ্য, যে কোনো দুই বাহু, তাহলে এবি এবং এসি, তার তৃতীয় বাহুর উপর অঙ্কিত মধ্যমা দ্বিগুণ থেকে বেশি। অর্থাৎ এবি আর এসি যদি যোগ করি, তৃতীয় বাহু কি বিসি, বিসি এর উপর অঙ্কিত মধ্যমা কি এডি, এডি এর দ্বিগুণ থেকে বেশি। এডি কত হবে? এডি দ্বিগুণ মানে কত? 2AD। 2AD থেকেও এবি আর এসির যোগফল হবে বেশি। ভেরি গুড। তাহলে এখন আমরা কি খ নাম্বার প্রশ্নটা প্রমাণ করব। দেখাও যে এবি প্লাস এসি গ্রেটার দেন 2AD, এটার বিকল্প প্রশ্ন কি হইতে পারে বলো তো? হ্যাঁ, ভেরি গুড। এটার বিকল্প প্রশ্ন হবে কি? প্রমাণ করো যে ত্রিভুজে যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের যোগফল তৃতীয় বাহুর উপর অঙ্কিত মধ্যমা দ্বিগুণ থেকে বেশি অথবা দ্বিগুণ অপেক্ষা বৃহত্তর। তাহলে আমি আপাতত প্রশ্নটা এখান থেকে নিয়ে নিই। আমার এখান দিয়ে যেহেতু আমাকে লিখতে হচ্ছে,
এই প্রশ্নটা আবার নিয়ে আসবো। তাহলে দেখো আমাদেরকে খ নাম্বার কি প্রমাণ করার জন্য বলা হয়েছে, এ বি প্রমাণ করো যে এ বি প্লাস এসি গ্রেটার দেন 2AD। এটার জন্য আমাকে এই চিত্রটা আঁকতে হবে, সাথে সাথে খেয়াল করো তো দেখি এই এডি কে ই পর্যন্ত বর্ধিত করি। অঙ্কন আছে এখানে, কেমন অঙ্কনটা কিন্তু লাগবে। এডি কে ই পর্যন্ত বর্ধিত করি, যেন এমন ভাবে বর্ধিত করতে হবে যেন এডি সমান কি হয়, ডি হয়। ভেরি গুড। তার মানে এডি আর ডি কি হবে, সমান হবে। তাইলে কি এডি কে ই পর্যন্ত এমন ভাবে বর্ধিত করি যেন এডি সমান ডিই হয়। সি কমা ই কি করি, যোগ করি। সি কমা ই যোগ করি, সি কমা ই যোগ করি। হ্যাঁ, তাইলে আমার বিশেষ নির্বাচন কি হচ্ছে, বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন। তাহলে বিশেষ নির্বাচন কি দেখো তো, মনে করি ত্রিভুজ এ বি সি এ, বিসি বাহুর মধ্যবিন্দু, বিসি বাহুর মধ্যবিন্দু কি ডি হলে প্রমাণ করি যে, বলতো প্রমাণ করি যে, হ্যাঁ এ বি প্লাস এসি গ্রেটার দেন 2AD। কেমন, তাহলে আমাকে এটা প্রমাণ করতে হবে, এ বি প্লাস এসি গ্রেটার দেন 2AD। এটা আমাদেরকে কি করতে হবে, প্রমাণ করতে হবে। আচ্ছা, এটা প্রমাণের জন্য আমি আগেই বলেছি এখানে কি করতে হবে, হ্যাঁ অঙ্কন করতে হবে। অঙ্কনটা এখানে লিখতে হবে, এটাতে অঙ্কন কি এডি কে কি পর্যন্ত, ই পর্যন্ত বর্ধিত করি, ই পর্যন্ত বর্ধিত করি যেন কি হয় বলতো, যেন এডি সমান ভেরি গুড ডি হয়, যেন এডি সমান কি হয়, ডিই হয়। কেমন, তারপর কি করতে হবে, ই পর্যন্ত বর্ধিত করলাম, কার সমান করে এডি কে, হ্যাঁ এডি সমান যেন কি হয়, ডিই হয়। এখন কি করব, সি কমা ই যোগ করি, সি কমা ই কি করি, যোগ করি। আচ্ছা, এখন আসো আমরা এই যে এই ত্রিভুজটার নাম কি, এ বি ডি, আর এই ত্রিভুজটার নাম কি বলো তো দেখি, হ্যাঁ সি ডি ই। আমরা এখন এই দুইটা ত্রিভুজে কাজ করব। এই দুইটা ত্রিভুজ আমরা সর্বসম প্রমাণ করার চেষ্টা করব। তোমাদেরকে আমি আগেই আলোচনা করেছিলাম ত্রিভুজ সর্বসম হওয়ার শর্তগুলো। কয়টা শর্ত বলো তো, চারটা। কি কি, বাহু কোণ বাহু, 2 নম্বরটা কোণ বাহু কোণ, ভেরি গুড। 3 নাম্বার বাহু বাহু বাহু, 4 নাম্বার কোণ কোণ কোণ, ভেরি গুড। তাহলে এই চারটার যে কোনো একটা সত্য এই দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করতে আমাকে কি সহযোগিতা লাগবে। তাহলে এখন আসো প্রমাণ কি, প্রমাণটা দেখো তো, আমরা এই দুইটা ত্রিভুজ কি করব বলছি, সর্বসম প্রমাণ করব। তাহলে দেখো ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ কি সি ডি ই এ, তাইলে
এই দুইটা ত্রিভুজের মধ্যে কি কি সমান আছে বলো তো দেখি। হ্যাঁ বলো। ভেরি গুড। বিডি সমান সিডি। বিডি সমান সিডি। কেন বিডি সমান সিডি? হ্যাঁ, ডি বিসি এর মধ্যবিন্দু। ভেরি গুড। বিডি সমান সিডি। আমি ওই জায়গা সংকুলন হবে এই জন্য কি একসাথে লিখছি, তোমরা লিখবে কি নিচে নিচে, কেমন? আচ্ছা, আর কি সমান আছে বলো তো দেখি। হ্যাঁ, এডি সমান ডিই। কেন বলো তো? হ্যাঁ, ভেরি গুড। যেহেতু আমরা এডি কে ই পর্যন্ত বর্ধিত করেছি, তাহলে এডি সমান ডিই। তাহলে আমরা কি লিখব? এডি সমান ডিই। এটা কি অনুসারে? অঙ্কানুসারে আমরা ই পর্যন্ত বর্ধিত করেছিলাম কার সমান করে? এডি এর সমান করে। আর কি সমান আছে বলো তো দেখি। আমরা দুটা চারটা বাহু পেয়ে গেছি, এখন নিশ্চয়ই কি পেতে হবে? হ্যাঁ, একটা একটা কোণ সমান পেতে হবে। তাহলে এই দেখো তো, এই দুইটা কোণ কি কোণ বলো তো দেখি একটু। হ্যাঁ, ভেরি গুড, বিপ্রতীক কোণ। তাহলে একটা রেখা আর একটা রেখাকে ছেদ করলে ছেদ বিন্দুতে যে চারটি বিপ্রতীক কোণ উৎপন্ন হয় তারা পরস্পর কি সমান। তাহলে ওই সূত্র অনুযায়ী আমরা কি বলতে পারবো? এ ডি বি কোণ সমান এ ডি বি কোণ সমান কি লিখতে পারবো? ই ডি সি কোণ। ই ডি সি কোণ, ঠিক আছে না? তাহলে এখন আমরা কি লিখতে পারবো? সুতরাং ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ সি ডি ই। এই দুটো ত্রিভুজ আমরা কি পেয়ে গেলাম? ওই যে চারটা সত্যের একটা। কোন সত্যটা? বাহু কোণ বাহু। ভেরি ফাইন। তাহলে আমরা এই দুটো ত্রিভুজ কি পেয়ে গেলাম? সর্বসম। তো যেহেতু ত্রিভুজদ্বয় সর্বসম, ত্রিভুজের বাকি যে জিনিসগুলো রয়ে গেছে, আমাদের এখানে দুটো চারটা বাহু গেছে, আরেকটা একটা দুটো বাহু রয়ে গেছে না? তাহলে ওই দুটো বাহু কি হবে? আরেকটা যে গেল বিডি সিডি, এডি ডিই, কি কি বাহু রয়ে গেছে দুই ত্রিভুজের মধ্যে বলো তো দেখি। এ বি ডি ত্রিভুজের মধ্যে বাকি বাহু কি? ভেরি গুড, এবি। আর সিডি ত্রিভুজের মধ্যে সিই। তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং এবি সমান সিই। হ্যাঁ, সুতরাং এবি সমান সিই। ভেরি গুড। এখন আসো আমরা এই ত্রিভুজটার মধ্যে কাজ করব। এই যে এ সিই, এই ত্রিভুজ, এটা এই ত্রিভুজটার মধ্যে আমরা কাজ করব। দেখা গেছে? ত্রিভুজটার নাম কি বলো তো দেখি। হ্যাঁ, এ সি ই। ভেরি গুড। তাহলে আমরা সপ্তম শ্রেণীতে পড়েছিলাম ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। একটা ত্রিভুজের যে কোনো দুই বাহু যোগ করলে ওই যোগফলটা তার তৃতীয় বাহু থেকে কি হবে? বেশি হবে। তাইলে এখন আমরা কি করব দেখো তো। ত্রিভুজ এ সি ই এ, ত্রিভুজ এ সি ই এ যে কোনো দুই বাহু যোগ করব। কি কি বাহু যোগ করব বলো তো দেখি। এসি যোগ সিই সমান কি হবে? হ্যাঁ, এই। তাহলে আমরা কি লিখব? এসি প্লাস, নিচে দিয়ে লিখি এসি প্লাস সিই গ্রেটার দেন কি হবে? এই ই। এসি যোগ, কিছুক্ষণ আগেই আমরা প্রমাণ করেছি এবি সমান কি? সিই। এই যে এবি সমান সিই, আমরা সিই জায়গায় কি লিখতে পারবো? এবি। কেন? ওই যে আমার প্রমাণে এবি আছে। ব্যাপারটা বুঝেছো? ওকে।
তাহলে এবি এটা দেন। এই সমান কি লিখতে পারি দেখো তো, এই সমান বলো তো এডি প্লাস টিই, ভেরি গুড, এই প্লাস ডিই। এখন খেয়াল করো, আমরা এই যে এডিকে যে ই পর্যন্ত বর্ধিত করেছিলাম কার সমান করে, এডি এর সমান করে, অর্থাৎ এডি সমান কি বলছিলাম আমরা, ডিই। তার মানে আমরা ডিই এর জায়গায় এখন কি লিখতে পারবো, ভেরি ফাইন, এডি। তাহলে আমরা দেখো তো এডি যোগ ডিই, তাহলে এবি প্লাস এসি গ্রেটার দেন এডি প্লাস ডিই সমান আমরা কি লিখতে পারবো, এডি। ভেরি গুড। তাহলে এবি প্লাস এসি গ্রেটার দেন একটা এডি, এই একটা এডি। কয়টা এডি বলো তো দেখি, হ্যাঁ 2 এডি, 2 এডি হয়ে গেছে আমাদের প্রমাণ। দেখো তো এবি প্লাস এসি, এবি প্লাস এসি গ্রেটার দেন 2 এডি। কেমন, পারবে সবাই? ওকে, আমাদের আরো একটা প্রশ্ন আছে, হ্যাঁ আমরা ওই প্রশ্নটা করারও চেষ্টা করব। দেখি এটা সবাই একটু উঠাই ফেলো, সবাই একটু এটা উঠাই ফেলো। দেখো আমাদের আরেকটা যে প্রশ্নটা আছে আমরা ওটা করার চেষ্টা করব, এখনই চেষ্টা করব এটা করার। দেখো গ নাম্বার, প্রমাণ করো যে এডি ইকুয়াল টু হাফ অফ বিসি, এডি ইকুয়াল টু হাফ অফ বিসি। তো আমি যেহেতু এটা ক্ষয়ের জন্য কাজ করে ফেলেছি, এখন আবার চিত্রটা একটু নিচে দিয়ে আঁকবো আর কি। কেমন, তোমরাও আমাকে একটু সহযোগিতা করতে হবে, না হলে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে পারবো না। হ্যাঁ, তাহলে একটু প্রশ্নটা সবাই খুব প্রশ্নটা স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও। তাহলে প্রমাণ করো যে এডি ইকুয়াল টু হাফ অফ বিসি। তাহলে আমি এটা নিয়ে এখন আমরা প্রমাণ করব যে এডি ইকুয়াল টু হাফ অফ বিসি। প্রশ্নে কি কি দেয়া ছিল, ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি এ কি এ কোণ সমান 90 ডিগ্রি, বিসি বাহুর মধ্যবিন্দু এডি, বিসি বাহুর মধ্যবিন্দু এডি। তাহলে আমরা ঘ নাম্বারটা শুরু করি। ত্রিভুজটা কি, ঘ নাম্বারের জন্য আমি একটু জায়গা করে নিই। এই জায়গাটা হবে আমার ঘ নাম্বারের জন্য খালি জায়গাটা। কেমন, আমি ত্রিভুজটা কি দেখা যায়, দেখা যায়, দেখা যাচ্ছে? ওকে, এ বি সি, এই কোণটা হবে সমকোণ। বিসি এর মধ্যবিন্দু হলো কি, ডি। তাহলে এ কমা ডি যোগ করি। এটা তো একটু অঙ্কন আছে, আমি প্রথমে বিশেষ নির্বাচনটা লিখি। বিশেষ নির্বাচন কি হবে, বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচনটা কি হচ্ছে কি, আমি বিশেষ নির্বাচনটা একটু মুখে মুখে বলি, তোমরা লিখে ফেলো। বিশেষ নির্বাচন হচ্ছে, মনে করি ত্রিভুজ এবিসি এ কোণ সমান 90 ডিগ্রি। ত্রিভুজ লিখো, ত্রিভুজ এবিসি এ কোণ সমান 90 ডিগ্রি। ডি, হ্যাঁ বিসি এর মধ্যবিন্দু, ডি বিসি এর মধ্যবিন্দু হলে প্রমাণ করি যে কি, প্রমাণ করি যে
এডি ইকুয়াল টু প্রমাণ করি যে এডি ইকুয়াল টু হাফ অফ বিসি। এটাই আমাকে কি করতে হবে? প্রমাণ করতে হবে। কেমন? এডি ইকুয়াল টু হাফ অফ বিসি। এটার জন্য আমার একটুখানি কি আছে? অঙ্কন আছে। অঙ্কনটা হবে কি? এবি এর মধ্যবিন্দু ই নির্ণয় করি। এবি এর মধ্যবিন্দু ই নির্ণয় করি। কেমন? অঙ্কন লিখতে হবে একটু এখানে। অঙ্কন অঙ্কন এবি এর মধ্যবিন্দু কি? ই। ই নির্ণয় করি। নির্ণয় করি। এবি এর মধ্যবিন্দু ই নির্ণয় করি। তারপর বি কমা ই যোগ করি। বি কমা ই কি করি? যোগ করি। এই হলো আমার অঙ্কন। অঙ্কনটা লাগবে। কেমন? বিশেষ নির্বাচনটা সবাই লিখেছ? আমি আবার বলছি, বা তুমি বলো তো দেখি। হ্যাঁ, কি? ত্রিভুজ এবিসি এর একোণ সমান 90 ডিগ্রি। ত্রিভুজ এবিসি এর একোণ সমান, এবিসি এর একোণ সমান 90 ডিগ্রি এবং ডি বিসি এর মধ্যবিন্দু হবে। প্রমাণ করি যে কি? এডি সমান হাফ অফ বিসি। হ্যাঁ, একটু সবাই এটা বিশেষ নির্বাচনটা লিখে ফেলো। বিশেষ নির্বাচন ডিস্টার্ব দিবে না হয় এই জন্য। কেমন? ওকে, এখন আসো প্রমাণ। প্রমাণ প্রমাণটা একটু আমরা দেখি। ই হচ্ছে কার মধ্যবিন্দু? এবি এর মধ্যবিন্দু। আর ডি হচ্ছে কার মধ্যবিন্দু? বলো তো। ভেরি গুড, বিসি এর মধ্যবিন্দু। আমরা গত ক্লাসে প্রমাণ করছিলাম, প্রমাণ করো যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ, ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল। আমরা প্রমাণ করছি না গত ক্লাসে? তাইলে দেখো তো, ই হচ্ছে এবি এর মধ্যবিন্দু, ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু। তাহলে ডিই রেখা হচ্ছে এবি এবং বিসি এই দুই রেখার মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ। কেমন? তাহলে এই যে ত্রিভুজ কোনটা? এবিসি। এবিসি ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু ই, বিসি বাহুর মধ্যবিন্দু ডি। এই দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ডিই কার সমান্তরাল হবে? ভেরি গুড, তৃতীয় বাহু কি? এসি। তাহলে কার সমান্তরাল? এসি এবং ডিই এই দুটো কি? সমান্তরাল। এসি এবং ডিই দুটোটা কি? সমান্তরাল। তাহলে দেখো, যেহেতু যেহেতু ই এবি এবং ডি বিসি এর কি? মধ্য বিন্দু, সুতরাং কি? সুতরাং ডিই সমান্তরাল কি? এসি। ডিই সমান্তরাল এসি। কেমনে লিখছি আমরা? ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখাংশ তৃতীয় বাহু সমান্তরাল। এক ই হলো এবি এর মধ্যবিন্দু, ডি হলো বিসি এর মধ্যবিন্দু। এই দুই বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখাটা হচ্ছে ডিই। তাহলে কোন কোন রেখার সমান্তরাল? তৃতীয় বাহু এসি এর সমান্তরাল হবে। তাহলে এসি সমান্তরাল ডিই। ভেরি গুড, এসি সমান্তরাল ডিই। তাহলে এখন খেয়াল করো তো, সুতরাং বিএসি কোণ সমান বিএসি কোণ সমান বিএসি কোণ সমান কি হবে বলো তো দেখি? বিএসি কোণ সমান কি হবে? বিই ডি কোণ। বিই ডি কোণ। কেন বলো তো? বিই ডি কোণ
বিই দ্বিগুণ। কেন দেখো তো, এখান দিয়ে আমি একটু ছোট্ট করে দেখাই। এই এটা হচ্ছে কি, এটা হচ্ছে ইডি আর এটা হচ্ছে এসি। এই দুটো কি রেখা? আমরা কিছুক্ষণ আগে প্রমাণ করেছি এই দুটো কি রেখা, ডিই 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 এবং এসি, এই দুটো কি রেখা? সমান্তরাল সরলরেখা। দুটি সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরল রেখা সমান্তরাল অপর একটি সরল রেখা ছেদ করলে এই সরল রেখাটার নাম কি দিলাম? বিএ। তাহলে এই এই যে এই কোণ আর এই কোণ, এই দুটো কি কোণ? অনুরূপ কোণ। আমরা বলছিলাম না, দুটি সমান্তরাল সরল রেখাকে অপর একটি সরল রেখা ছেদ করলে ছেদ বিন্দুতে যে দুটি অনুরূপ কোণ উৎপন্ন হয় তারা সমান, যে দুটি একান্তর কোণ উৎপন্ন হয় তারা সমান। এখানে দুটোটা কিন্তু কি কোণ? অনুরূপ কোণ। ভেরি গুড। তাহলে দেখো তো, এই যে বি, এটা বি, এটা বি, এটা বি আছে, বি এ সি কোণ সমান কি? বিই দ্বিগুণ। বি এ সি কোণ সমান বিই দ্বিগুণ। এরা কি কোণ? অনুরূপ কোণ। ভেরি গুড, অনুরূপ কোণ। কেমন? তাহলে এখন খেয়াল করো, আমরা এই দুটো ত্রিভুজ নিয়ে কাজ করব। কি কি ত্রিভুজ? ত্রিভুজ এ ডি ই ও ত্রিভুজ বি ডি ই এ। বি ডি ই এ, বলো তো দেখি কি কি সমান আছে এখানে? এই দুটো ত্রিভুজ আমরা সর্বসম প্রমাণ করলেই আমাদের প্রমাণ শেষ। ব্যাপারটা বোঝা গেছে? মূল থিম হলো যে কি, এবি এর মধ্যে বিন্দু ই, বিসি এর মধ্যে বিন্দু ডি, দুই বাহুর মধ্যে বিন্দু সংযোজক রেখা কি? ডিই। কার সমান্তরাল? ত্রিভুজের তৃতীয় বাহুর সমান্তরাল। তৃতীয় বাহু কি? এসি। তাহলে এসি সমান্তরাল ডি। যেহেতু এসি সমান্তরাল ডিই, তাহলে এই দুটো সমান্তরাল সরলরেখাকে অপর একটি রেখা ছেদ করছে, যেটার নাম কি? বিএ। এই যে যে দুটো অনুরূপ কোণ উৎপন্ন হলো, ই কোণ আর এ কোণ, ই কোণের নাম কি? এ ই ডি কোণ। আর এ কোণ, সরি, এ বিই ডি কোণ। আর এ কোণের নাম কি? বিএ সি কোণ। এই দুটো কোণ কি? অনুরূপ কোণ। এই দুটো কোণ কি হবে? সমান হবে। কেন? ভেরি ফাইন, যেহেতু বিই এবং এসি সমান্তরাল এবং বিএ উহাদের ছেদক। আচ্ছা, এখন ত্রিভুজ এডিই ও ত্রিভুজ বিডিই কি কি সমান আছে বলো তো দেখি? ফাইন, এ ইকুয়াল টু বি। যেহেতু ই এবি এর মধ্যবিন্দু, তাহলে এ ই ইকুয়াল বি, বি ই। আর কি সমান? ডিই ইকুয়াল ডিই। উভয় ত্রিভুজের সাধারণ বাহু। ডিই ইকুয়াল ডিই, উভয় ত্রিভুজের সাধারণ বাহু। তাহলে ত্রিভুজ সর্বসম হওয়ার শর্ত আমরা দুটো দুটো চারটা বাহু সমান পাইছি। আর কি সমান লাগবে? একটা একটা দুটা কোণ সমান লাগবে। তাহলে এখানে কোণ কোণ সমান হবে? ই যেহেতু এবি এর মধ্যবিন্দু, ডি যেহেতু বিসি এর মধ্যবিন্দু, তাহলে এই যে এই রেখাটা, এই যে এই দোনো বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখাটা, এখানে এটাও 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, এটাও 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। যেহেতু ই হচ্ছে এবি এর মধ্যবিন্দু, ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, দুই রেখার মধ্যবিন্দু সংযোজক রেখাংশ কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? 90 ডিগ্রি। ভেরি গুড। তাহলে আমরা কি বলতে পারবো? কি বলতে পারবো বলো তো দেখি? বিই ডি কোণ সমান, বিই ডি কোণ সমান কি বলতে পারবো? বিই ডি কোণ সমান এ ই ডি কোণ। এ ই ডি কোণ প্রত্যেকে কত? 90 ডিগ্রি। প্রত্যেকে 90 ডিগ্রি, এই কারণে সমান। তাহলে ত্রিভুজটা কি? ভেরি গুড, সর্বসম। সুতরাং ত্রিভুজ এ ডি ই সর্বসম ত্রিভুজ বি ডি বি ডি ই। তাহলে খেয়াল করো, এ ডি ই ত্রিভুজ এবং বি ডি ই ত্রিভুজের মধ্যে কোন কোন বাহু বাকি আছে? এ ডি ই ত্রিভুজের মধ্যে কোন বাহুটা বাকি রয়ে গেছে? আমরা বলছিলাম যে ডিই ইকুয়াল টু ডি, উভয় ত্রিভুজের সাধারণ বাহু, আর এ ইকুয়াল টু বি। তাহলে বাকি রয়েছে এডি। আর বিডি ত্রিভুজের মধ্যে বাকি রইল বিডি। ভেরি গুড। তাহলে আমরা এখন কি বলতে পারবো? সুতরাং এডি ইকুয়াল টু বিডি। এডি ইকুয়াল টু কি? এডি, আমরা যেহেতু ত্রিভুজের সর্বসম প্রমাণ করছি, ত্রিভুজে আরো একটা একটা দুটো বাহু বাকি রয়েছে, ওই দুটো বাহু সমান। কি কি বাহু? এডি আর বিডি। ভেরি গুড। তাহলে এডি সমান আমরা কি বলতে পারবো? ডিডি। তাহলে আমাদের প্রমাণটা এখন শেষ। আমরা কি প্রমাণ করব? এডি সমান হাফ অফ বিসি। তাহলে আমরা খেয়াল করো, বিসি সমান আমরা কি বলতে পারি? বিসি সমান, বিসি সমান দেখো তো। সুতরাং বিসি সমান
BC সমান BD যোগ CD, BD যোগ BC সমান BD যোগ CD, তাহলে BC সমান BD যোগ BD বলতে পারবো না? হ্যাঁ, BD যোগ BD, আর BD সমান কি বলতে পারবো আমরা? AD, তাহলে BC সমান AD প্লাস কি AD, কেমন? তাহলে এবার এখান দিলে কি আমরা BC সমান AD, AD কত? 2AD, 2AD ইকুয়াল টু BC, AD ইকুয়াল টু হাফ অফ BC, দেখো AD ইকুয়াল টু হাফ অফ BC। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে ক্লাসে সহযোগিতা করার জন্য। তোমরা যদি সহযোগিতা না করতে আমি পুরো সৃজনশীল প্রশ্নটা হয়তো শেষ করতে পারতাম না। এই বোর্ডের সাময়িক অসুবিধার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তোমরা এটি ভালো দৃষ্টিতে দেখবে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি।